ভগবানের মন্দিরে প্রণাম করতে গেছে আর ভগবান তো ওদেরই বাড়িতে অতিথি রূপে বসে আছে। কি বাবা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ ছদ্মবেশে আছে। ভগবান মনে মনে ভাবছে হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ওর ছেলে দাঁড়িয়েছে বাঁধা হয়ে। যাক, ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে তো, তবে তো জানতে পারবো আমার প্রকৃত ভক্ত না আমার নকল ভক্ত। ঝোলাটা নিয়ে বেরিয়ে পড়েছে আজকে সেই ছোট্ট বটু ভিক্ষা করবার জন্য। কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, আর সে হল ভাবনারে সিন্ধু বিশ্ব চরাচর সিন্ধু আসে হলো ভাবনারে বন্ধু। তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝি, বিশ্ব চরাচর দেখাবে দেখাবি দেখাবি। যেই না ব্রজমাদের দরজায় গিয়ে আঁচলটা পেতেছে, সমস্ত ব্রজমায়েরা বলে বলে সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে ওই ছোট্ট ছেলেটাকে বেঁধে রাখা, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পেরেছি তো ওই যমুনার জলে প্রাণটা দিয়ে তবে যাব। ভগবান ওদেরই বাড়িতে ধ্যানা যোগে দেখতে পেয়েছে, এই রে ছেলেটাকে পরীক্ষা নিতে গিয়ে একটু বেশি জব্দে ফেলে দিলাম না, ও যদি জলে ডুবে যায় কালকে থেকে আমায় কেউ ভগবান বলবে না। যাই, ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? ভগবান একটা পাখি হয়েছে, কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে, শোন তোকে মথুরায় কেউ দিল না তো কি হয়েছে, তুই বৃন্দাবনে চলে যা, বৃন্দাবন গেলেই চাল চাল পেয়ে যা। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, কিন্তু আনন্দ হলে কি হবে বাবা, বেশিক্ষণের জন্য রইল না আনন্দটা। যেই না যমুনার ঘাটে গেছে, দেখে না একটা নৌকা নাই, একটা মাঝি নাই, আর বটু সাঁতারই জানে না। তাহলে যে সাঁতার জানে না, নৌকা নাই, মাঝি নাই বাবা, সে কি করে যাবে বৃন্দাবন? মামা যেতে পারবে? নৌকা নেই তো, মাঝি নেই তো, সাঁতার জানে না তো, তাহলে কি করে যাবে? যেতে পারবে? পারবে না। আপনারা পারবেন না, আমি পারবো না, কিন্তু কৃষ্ণ ভক্ত প্রকৃত যদি হও সে পারবে। কেন? বিশ্বাস। ছোটবেলায় এই সন্দীপ বনমণি ছেলেকে শিখিয়ে রেখেছে, খোকা যখন ঘোর বিপদে পড়বে কৃষ্ণ চরণ আশ্রয় করবে। আজকে তো ছেলেটার জীবনে ঘোর বিপদ, সাঁতার জানে না, নৌকা মাঝি নাই, মানে জলে নামলেই ছেলেটা ডুবে যাবেই যাবে। কিন্তু বাবা এই বিশ্বাসটা আমাদের আছে কারো, যে ঠাকুর মারলে তুমি মারো আর রাখলে তুমি রাখো? কি মা, এখানে এত ভক্ত বসে আছো, দাঁড়িয়ে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, কেউ বলতে পারবে যে আমার বিশ্বাস আছে? প্রথমে একটু অসুখ বিসুখ হোক, ডাক্তার দেখাবে, প্রাথমিক ডাক্তার। সে যদি ভালো না করলো, কলকাতা পিজি 6 মাস চিকিৎসা হচ্ছে, সে ভালো হচ্ছে না রোগ। এইবার ভেলোর চেন্নাই, সেখানেও ভালো হচ্ছে না রোগ। এবার রুগী ফিরে এলো, বাবা ওখানে শীতল আমার ভর হয়, ওখানে পঞ্চানন্দের ভর হয়, ওখানে শিব ঠাকুরের ভর হয়, মানে যে যেটা বলবে সেটা করবো। ওই একজন ভক্ত তার চরণে ফেলে দিয়ে রেখেছো, রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, এতে আমার হাত নেই, যেতে যখন হবে তুই যখন খুশি নিবি নিবি। কেউ আছে? হাল কেউ ছাড়বে না।
হ্যাঁ, কিন্তু মনে রেখো রুগী তো বাঁচাবে ডাক্তার। এটা উপলক্ষ, বাচ্চিক জগৎ এটা উপলক্ষ। কেমন? তো আজকে ছোট্ট ছেলেটা মনে মনে ভাবলো, বাবা তুমি তো আমার শিখিয়েছো, আজ আমার ঘোর বিপদ, দেখি কি হয়। এইবার গলা পর্যন্ত জলে নেমে গেছে মা, আর একটু যদি যাই তো ছেলেটা জলে ডুবে যাবে। কিন্তু বিশ্বাস রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, অতিথি সেবা যদি দিতে চাস তুই, তাহলে আমাকে বাঁচিয়ে রাখবি। চোখ দুটো বন্ধ করে নেমেছে। দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু বাংলাদেশে মোরা, দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরা, দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দয়াল বন্ধু আকাশে মোরায়, দয়াল বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরায়। তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার নীমা, কৃষ্ণ প্রিয়ার বুকের ধর, জগৎসনার জীবন। সকালে সাধে তোমার নামে সুখী সাজিগা, দয়াল বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরায়, দয়াল বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরায়। বাবা যেই না চোখটা খুলেছে বাবা, খুলে দেখে না একেবারে ও ঘাট থেকে এ ঘাটে চলে এসেছে। বিশ্বাস বাবা, কৃষ্ণ তোর এত অহেতুকি কৃপা, তুই আমায় একেবারে মথুরা থেকে বৃন্দাবনে পাঠিয়ে দিলি। মা পূর্ণমাসীর ঘরে বাবা চাল ডাল সবজি পুটলিতে বেঁধে নিয়েছে। আবার যমুনা পার হলেই বাড়িতে বৈষ্ণব সেবা। ভগবান ওদের বাড়িতে বসে বসে ভাবছে, এই রে এ বেটা তো ঠিক জোগাড় করে নিল, কিন্তু এত তাড়াতাড়ি আমি খাবো না, একটু ঘষে নিতে হবে। ভগবান কি করেছে জানো? কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমা কুর্ম মানে কি গো? কুমড়ো কুমড়ো, কে বলে কুমড়ো? আপনারা কচ্ছপই বলেন? বাহ, অনেকে কাছিম বলে, আমরা কচ্ছপ বলি। তো যাই হোক, যখন ওই বিহারে ঝাড়খণ্ডের দিকে যাই ওইদিকে বাবা বলে কাছিম বলে, তো যেই কাছিমা সেই কচ্ছপ, তো আমরা কচ্ছপ বলি। তো ভগবান একবার কচ্ছপ হয়েছিল, আপনারা জানেন তো? 10 অবতারের মধ্যে সত্যযুগে 5টা, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন, 5টা অবতার সত্যযুগে। ত্রেতা যুগে 2টো অবতার, একটা ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম, আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথীরাম বা সীতাপতিরাম। আর একটা দাপর যুগে একটা জানেন আপনারা, বলদেব বলরাম অবতার। আর কলিতে একটা হয়ে গেছে বাবা, 9টা পর্যন্ত তো হয়েছে, বুদ্ধ অবতার। আর একটা বাকি আছে কলকি অবতার। এই যে মোট 10টা অবতার। আর ভগবান সত্যযুগে কচ্ছপ হয়েছিল কবে? সমুদ্র মন্থনের জন্য। হ্যাঁ, ওই যখন মন্দার পর্বতটাকে এনে ধরিত্রী রঙে রাখা হচ্ছিল, ভগবান এত দয়ালু, ধরিত্রী রঙে আঘাত লাগবে বলে নিজের পিঠ পেতে দিয়েছিল। আর কচ্ছপের পিঠটা শক্ত মতো, ওর উপরে মন্দার পর্বতকে বসানো হলো, আর বাসুকী নাগকে দড়ি করে সমুদ্র মন্থন করা হলো। আর যারা কচ্ছপ দেখেছো মা, কচ্ছপের পিঠটা একটু পিছল মতো। তার ছোট্ট ছেলেটা তো জানে না, নাচতে 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 চাল ডালের পুটলিটা নিয়ে আসছে, আর ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় চুপটি করে বসে আছে।
আর ছেলেটার পা পড়তো পর একেবারে কচ্ছপের পিঠের উপরে পড়ে, আর যেই পিঠের উপরে পড়া সঙ্গে সঙ্গে পা পিছলে গিয়ে একেবারে বটু যমুনার জল। আর যেই জলে পড়েছে বাবা আর পাবে বলে মনে হয়? যেই পড়া সেই বাবা ওদেরই বাড়িতে ভগবান ছদ্মবেশে বসে আছে, সঙ্গে সঙ্গে চাল ডালগুলোকে হরণ। ছোট্ট ছেলে তো জানে না, চিৎকার করে বলে বলেন, মা তোর এত লোক, তোর এত লালসা, আমার বৈষ্ণব সেবার জন্য চাল ডাল তুই খেয়ে নিলি, তবে বেশ, আমার চাল ডাল যেমন খেয়েছিস এবার আমার জীবনটাকে তোর খেতে হবে, তৈরি হ। যেই না বলেছে আমার জীবনটা খেতে হবে, সঙ্গে সঙ্গে ভগবান বলে বলে নেই রে বেটা, যদি আবার মরে যায় আমার ভগবান বলবে না কেউ, তাহলে ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাই, কি করে বাঁচাই, কি করে হয়েছে? ওরই বাবাকে ডেকেছে, মুনি বাবা তুমি কেমন বাবা? ছেলেটা সকালবেলা ভিক্ষায় বার হলো, বিকাল গড়িয়ে গেল, ফিরছে না, তুমি বাবা হয়ে খুঁজবে না? যেই বলা সন্দীপন মনি ভাবছে তাই তো, এত তো দেরি হবার কথা নয়, ছেলেটা গেল কোথায়? দাঁড়াও, ঠিক আছে বাবা আপনারা বসেন, আমি দেখি ছেলেটাকে একটু খুঁজে আসি। যাও যাও যাও, মনে হচ্ছে যমুনার ঘাটে সে খেলছে। সত্যিটা বলে দিল, আর বাবা ছুটতে ছুটতে যমুনার ঘাটে গিয়ে দেখে না ছেলে গলা পর্যন্ত নেমে বসে আছে। মানে আর একটু দেরি করে গেলে ছেলে জলে আত্মহত্যা করতো। বাবা যেই না দেখেছে ছেলে জলে নেমে গেছে, বাবা পিছনে তীর থেকে ডাকছে, হাই খোকা আগে শিগগিরই ওঠ। কিরকম বদমাস ছেলে দেখেছো, সাঁতার জানিস না তুই, জলে নেমে আগে ওঠ বলছি, তুই জলে নামলি কেন? তুই তো সাঁতার জানিস না বাবা, আগে ওঠ, যদি আমার আসতে দেরি হতো তুই তো জলে ডুবে যেতি, আগে ওঠ বলছি। বাবা গেল, ছেলেটার আর মরা হলো না, কারণ বাবা মরাটা তো সোজা নয়। কি গো মা, মরাটা সোজা? আমি মরবো বললে কি মরতে পারবো? এই যদি আমি এখন বলি আমার খুব কষ্ট হচ্ছে, এবার বাবা আমি মরে যাই, আমি মরতে পারবো? বিষ খেলে হয়ে যাবে। ওরে বাবা আবার বলে ঘাস মারা বিষ খেতে হবে। কি বাবা বিষ খেলেও কি মরবো বলে মনে হয় আপনাদের? এই এত ভক্ত আছে, সঙ্গে সঙ্গে নিয়ে যাবে না হাসপাতালে? আর একবার যদি হাসপাতাল থেকে কেউ ফিরে আসে বিষ খেয়ে, দ্বিতীয়বার আর খাবে না। কি গো, তাহলে বাবা মরি বললে মরা হবে না, যার যতদিন থাকবো বলে আশা, যাকে কর্ম ভোগ করবো বলে থাকতে হবে, কর্মটাকে ভোগ করবে। চলে যাবো বললে হয় কোনোদিন? তাহলে চলে যাবো বললে চলে যাওয়া হবে না। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি বাবা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব গ্রন্থে আছে। কারোর জানা থাকলে আপনারা উত্তর দিতে পারবেন। কেমন বলেন তো, খেয়ে মরেছিল কে? বাকাসুর। বাহ, খেয়ে মরেছিল। কৃষ্ণকে এমন করে গিলে খেতে গেল, বাকাসুর বধ হলো। পরেরটা আমার মায়েরা বলতে পারবে, তোমরা বলবে এদিকটা উত্তর দিয়েছে, এবার এদিকটা উত্তর দেবে। বলো খাইয়ে মরেছিল কে? ভাবতে হবে। পুতনা। বাহ, তাহলে এদিকে উত্তর দিল পুতনা, খাইয়ে মরেছিল। স্তনে বিষ মাখালো, 6 দিনের ছেলে কৃষ্ণ এমন করে টান দিল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো। এবার আমার বাবারা দাদা ভাইরা বলবেন নিয়ে মরেছিল কে? অপশন রামায়ণ। রাবণ নীল বলে সীতামাকে 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেবার মতো কেউ ছিল না। তাহলে নিয়ে মরলো, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। মায়েরা বলবেন দিয়ে মরেছিল কে? মহাভারত। কর্ণ দিয়ে মরেছিল কর্ণ, কবচ কুণ্ডল দিল বলেই কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? মহাভারত। অশ্বত্থামা হতমানি, ইহা আমি সত্য জানি, ইতিমধ্যে পড়ে গেল ননে, ইতিমধ্যে পড়ে গেল ননে। তাহলে অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে প্রাণ চলে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? শিশুপাল। অনেক অভিজ্ঞতা আছে শাস্ত্র সম্পর্কে, ওটাও হয় বাবা। আবার মরেছিল বলে সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, এই দক্ষ যজ্ঞে বাবা দক্ষ রাজা যজ্ঞ করেছিল, সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। এমনকি সতীকে নিমন্ত্রণও করেনি। সব মেয়েকে যদি বাবা 7টা মেয়ের মধ্যে যদি 59টা মেয়েকে বলা যায় আর একটা মেয়েকে যদি বাদ যায়, সে মেয়ে রেগে যাবে না? বারবার ভোলানাথ বলেছিল দেখো সতী তুমি যেও না, তোমার বাবা তো তোমাকে নিমন্ত্রণ করেনি। বলে না, আমার বাবাকে জিজ্ঞাসা করতে হবে। বিনা নিমন্ত্রণে সতী গেল, গিয়ে প্রশ্ন করেছিল বাবা তুমি আমার স্বামীকে কেন বলনি? বলে বলা যাবে না। কেন যাবে না? বলে তোর স্বামীকে বললে ভূত পেতনি নিয়ে আসবে, আমার যজ্ঞটা ভঙ্গ হয়ে যাবে। বলে তুমি যখন আমার সামনে আমার প্রতিনিন্দা করলে, এই মুহূর্তে তোমার সামনে প্রতিজ্ঞা করলাম আমি আমার দেহটা ত্যাগ করে দেব। বলেই সতী দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে?
হিরণ্যকশিপু। হরি বল। হিরণ্যকশিপুরকে একটু ভেবে দেখেন, একেবারে সাক্ষাতে দেখে বলল। ফটিক স্তম্ভে প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ হরি বল। প্রহ্লাদ প্রশ্ন করেছিল প্রহ্লাদকে, তোর হরি কোথায়? তাকে বলে, যেদিকে তাকাবো সেদিকে হরি। আয়, এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে, হ্যাঁ আছে। যেই না আঘাত করলো বাবা ফটিক স্তম্ভে, বাইর হলো ভগবান। দেহটা মানুষ আর মুখটা পশু। কোন ঠাকুর মা? গণেশ ঠাকুর। নরসিংহ। বেটার বুদ্ধিও খারাপ না, গণেশ তো মুখটা পশুর মতো, ওই জন্য ভেবেছে। তো বাবা হিরণ্যকশিপুকে বধ করেছিল গণেশ নয়, নৃসিংহদেব। তো দেহটা মানুষ, মুখটা পশু। যেই না শূন্যে তুলে নিল, খিলখিল করে হেসেছিল হিরণ্যকশিপুর। কেন? বলে, বড্ড মূর্খ তুমি, ভগবান হলে কি হবে? বলে, কেন বেটা তুই আমায় মূর্খ বলছিস? বলে, মূর্খ নয়, আমাকে তো নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না, আমার আশীর্বাদ দেওয়া আছে। বলে, শোন মূর্খ, তোদের দুই ভাইয়ের জন্য আমার দুটো অবতার। হিরণ্যাক্ষকে বধ করবার জন্য ভগবান বরাহ রূপ ধরেছিল, হিরণ্যকশিপুরকে মারবার জন্য ভগবান নৃসিংহদেব রূপ ধরল। তাহলে দুই ভাইয়ের জন্য, একই বংশে দুই ভাইকে মারবার জন্য ভগবান দুটো অবতার নিল। তাহলে দেহটা মানুষ, পুরুষ নয়, নারী নয়, আর পশু নয়। ওই রূপটা ধরে হিরণ্যকশিপুরকে মারতে চেয়েছিল। যখন শূন্যে তুলে নিল, হিরণ্যকশিপুর হেসেছিল, বলে, মূর্খ ভগবান, তুমি আমায় মারতে পারবে না। বলে, কেন? বলে, আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে, মূর্খ, তোর থেকে আমি অনেকটাই চালাক, কারণ তোর বর দিয়েছি কিন্তু একটা একটা জায়গায় ফাঁকা দিয়ে দিয়েছি। আমি তোকে জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না, মারবো কোথায়? আমার জাদু দেশে, উরু দেশে মারলো। যখনই উরু দেশে ধরেছি হিরণ্যকশিপুরকে মারবে বলে, হিরণ্যকশিপুর হেসেছে, বলে, পারবে না মারতে। বলে, কেন? বলে, আমি ঘরে মরবো না, বাইরে মরবো না, আমার আশীর্বাদ দেওয়া আছে, ঘরেও মরবো না, বাইরে মরবো না। ভগবান বলে, মূর্খ, আমি তোকে ঘরেও মারবো না, বাইরেও মারবো না, আমি মারবো তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। চৌকাটের উপরে দাঁড়িয়ে মেরেছিল। বলছে, তবুও তুমি মারতে পারবে না। বলে, কেন? বলে, আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলে, দিন রাতের মাঝখানেই করে মারবো, গোধূলি বেলায়। হিরণ্যকশিপুর বলছে, তবু তুমি মারতে পারবে না। বলে, কেন মারতে পারবো না? বলে, আমি মাসে মরবো না, বারেই মরবো না, মাসে মরবো না, বারে মরবো না। ভগবান বলে, আমার যদি ক্ষমতা থাকে এক্সট্রা মাস তোর জন্য সৃষ্টি করবো, তবু মারবো। বলে, কি করে মারবে? আমি তো মাসে মরবো না, বারে মরবো না। বলো বাবা, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? মল মাস। এই মাসটা শুধু সৃষ্টি করেছিল, এটা মৌমিতার কথা নয়, মহাজনগতস্য পন্থা, হিরণ্যকশিপুরকে মারবার জন্য মাল মাস সৃষ্টি। আর এই মল মাসে মাসগুলোকে মাস বলবে না, বারকে কোনো বার ধরবে না। ওই জন্য আশীর্বাদ দেওয়া ছিল, মাসে মরবে না, বারে মরবে না। আর হিরণ্যকশিপুরের জন্য এক্সট্রা মাস সৃষ্টি করলো, পুরুষোত্তম মাস, যেটাকে বলছি মল মাস। আর ওই রূপটা দেখেই হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো। ঋতুপর্ণা। আমি বলেছি গ্রন্থের বাইরে যেন একটা কথা না যায়, কত বাইরে। আর ঋতুপর্ণা তো মরেনি, বকুল পিয়াতে মরে গেছিল। ওটা তো সিনেমা, মানে সিনেমা দেখে দেখে তো মাথাটা গেছে। তো বাবা, এই ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে, কইকেয়ী মাকে। দশরথের কটা বউ ছিল জানো? 750। 750 বউয়ের মধ্যে 3টেই প্রধান, কইকেয়ী, কৌশল্যা, মা সুমিত্রা। আর এই 3 জনের মধ্যে একজনকে বেশি ভালোবাসতো, কইকেয়ী মা। আর এত ভালোবাসলো বাবা, কায়দা করে 2টো বর চাইলো। প্রথম বরে ভরত রাজা হবে, দ্বিতীয় বরে রামে যাবে 14 বছর বনবাস। যখন রাম 14 বছর বনবাস হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। অন্ধ হলো না, বিছানা সজ্জা হয়ে গেল। আর বিছানায় কেঁদে কেঁদে কলির জিতকে একটা শিক্ষা দিল। বলবো? তবে আপনাদের নয়, আমার দাদা ভাই বাবাদের, মানে যারা যারা বিয়ে করেছে ওদেরকে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা? বলে, ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা যেন কেউ দশরথের মতো বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, ওরে তাদের দোষ। আমার মতো হবে বলাই করে গেলাম তাদের দশা, আমার মতো হবে। আছে মামা, লীলাতে কোথায় ছিলাম? কে শুনছো লীলা, বলো। বেশ, এক কথা চলে, ঠিকই শুনেছে। তাহলে ছেলেটা মরতে গেল যমুনার ঘাটে, মারা হলো। কি মা, আবার সেখানে এলাম, চলো এখান থেকে আবার যাই। এইবার যেই না বাবা, বাবা ডেকেছে, বাবার কাছে উঠে এসেছে। বাবা, ও বাবা,
একটা কথা বলবো, চাল ডাল যখন জোগাড় করতে পারলাম না, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে আমি চাল ডাল চুরি করে আনলাম। চুরি চুরি করা তো মহাপাপ, কে বলেছে? যদি নিজের জন্য কেউ চুরি করে তাতে পাপ হয়। অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য যদি চুরি হয় সে চুরিতে পাপ হয় না। আচ্ছা ঠিক আছে বাবা, চল। বাপ বেটা দুজনে চুরি করতে যাচ্ছে ভোরের বেলা। বাবা আর 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর ব্যবস্থা করে দেব। 10 মিনিট না আছে, যাই যাই, একটু বলে রাখলাম। তো আজকে বাবা ছেলে দুজনে মিলে ভোরবেলা গেছে মুদি দোকান চুরি করবে। আর যখনই মুদি দোকান চুরি করতে গেছে, বাবা পিছনে গোল করে গর্ত করেছে, প্রবেশ করেছে দোকানের ভিতরে। চাল ডাল আলু সবজি মেপে মেপে নিয়েছে। আর যেই না মেপে মেপে নিয়েছে, পুটনিটা করে বেরিয়ে এসে বাবাকে বলছো, বাবা বাবা চলো তাড়াতাড়ি চলো, তুমি তো কি চিন্তায় পড়েছিলে কি করে সেবা দেবে, দেখলে তো আমি ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবা দেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়, জানা বাবা, একটু মুখশুদ্ধি নিয়ে আয়। আপনাদেরও বলে যাই মা, একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দেন, একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দেন, সেবার পরে যেন মুখশুদ্ধিটা ভুলে যাবেন না দিতে। জোয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি এগুলো দিতে হয়, মনে রাখবে। আমি বলে যাচ্ছি না, মহাজনেরা বলছেন। তবে তুমি যদি মুখশুদ্ধিটা দাও, তুমি পরিপূর্ণ সেবার ফলটা তবে পাবে। এইবার বাবা ছেলে দুজনে যেই না আলোচনা করে, ছেলেটা আবার দ্বিতীয়বারে প্রবেশ করেছে দোকানে। পানের থালাতে দেখে না একটা হরিতুকি পড়ে আছে, হরিতুকিতে হাতটা দিয়েছে। ভগবান ওদেরই বাড়িতে ছদ্মবেশে বসে বসে ভাবছে, এই রে বেটা তো ঠিক জোগাড় করে নিল, কিন্তু এত তাড়াতাড়ি আমি খাবো না, আর একটু ঘষে নিতে হবে। মায়েরা প্রথম পরীক্ষাটা করেছিল, ওর রূপ ধরে গোটা লোকের কাছে মার খাইয়েছে, মনে পড়ছে তো? দ্বিতীয়বারে বাবা আবার এসে দাঁড়িয়েছিল, কচ্ছপ হয়ে চাল ডালগুলোকে খেয়ে নিয়েছে। এইবার তৃতীয়বার, আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তবেই জানবে চিরকালের জয়। যেই না হরিতুকিতে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা দোকানদারকে ঘুমাচ্ছে, দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, চেয়ে দেখো তোমাদের মুদি দোকানে কেমন চুরি